আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট করুন কোনো ফোন নাম্বার ছাড়াই। আপনারা যারা আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন ফোন নাম্বার ছাড়াই তাদের জন্য এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো খুব সহজে এবং নতুন নিয়মে কিভাবে আপনারা ফোন নাম্বার ছাড়াই আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজনে কাজে আসবে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে আপনারা ফোন নাম্বার ছাড়াই আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলবেন দেখে নিন। তো সেজন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনার যে ফোনের যে জিমেল অ্যাপ্লিকেশনটি আছে ফোনের থেকে জিমেল অ্যাপ্লিকেশনটি আপনাকে সর্বপ্রথম ওপেন করে নিতে হবে। আমি এখন এখান থেকে জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন উপরে এখানে 3 লাইন অপশানটি দেখতে পাবেন। এখন এখান থেকে উপরের যে 3 লাইন অপশান আছে 3 লাইন অপশানের উপর ক্লিক করবেন। তাহলে এখান থেকে নিচের সেটিংস অপশান দেখতে পাবেন। আপনি জাস্ট নিচের এই সেটিংস অপশানের উপর ক্লিক করবেন। আমি এখন এখান থেকে সেটিংস অপশানের উপর ক্লিক করে দিচ্ছি। যখন এখান থেকে আপনি সেটিংস অপশানের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে লক্ষ্য করলে আপনি অ্যাড অ্যাকাউন্ট অপশান দেখতে পাবেন। জাস্ট এখান থেকে আপনি অ্যাড অ্যাকাউন্ট এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন গুগল যে সেটিংস আছে, গুগল যে অপশান আছে আপনাকে গুগল এই অপশানের উপর ক্লিক করতে হবে। যখন এখান থেকে গুগলের উপর ক্লিক করবেন এখান থেকে আপনার ফোনে পিন লক বা প্যাটার্ন লক যেটা দেওয়া আছে সেটা চাইবে। আপনার পিন লক বা প্যাটার্ন লক দিয়ে আনলক করবেন। করলে এখান থেকে চেকিং ইনপু হবে, তারপরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন একটা নতুন জিমেল অ্যাকাউন্ট এখান থেকে খোলার জন্য এখন যে কাজটি করবেন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে আপনি ক্রিয়েট এই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন এখান থেকে আপনারা ফর মাইসেলফ অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে ফর মাইসেলফ এই অপশানটি সিলেক্ট করে দিবেন। দিলে এখানে আপনাকে নাম দিতে হবে। আপনার যে নামে আপনি জিমেল অ্যাকাউন্টটি তৈরি করতে চাচ্ছেন সেই নামটি এখান থেকে আপনাকে দিয়ে নিতে হবে। আপনার নাম যেটা আছে যে নামটি আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেই নামটি এখানে আপনি দিয়ে দিবেন। আমি এখান থেকে নাম দিয়ে দিচ্ছি। প্রথম নাম দেবেন, নিচে দ্বিতীয় নাম দিবেন। দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাকে বেসিক ইনফরমেশানগুলো দিতে হবে, যেমন আপনার জন্মসাল এবং আপনি ছেলে নামিয়ে সেগুলো দিতে হবে। সেই জন্য এখান থেকে আপনাদের যে জন্মসালটি আছে প্রথমে এখানে আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি ছেলে না মেয়ে সেই জেন্ডার এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যাই হোক এখান থেকে আমি জন্মসালটি প্রথমে সিলেক্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের জন্মসালটি সঠিক মতো এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে যে জেন্ডার আছে জেন্ডারের উপর ক্লিক করবেন। আপনার মেল অথবা ফিমেল এখান থেকে সিলেক্ট করার পর নিচে যে নেক্সট বাটনটি দেখতে পাবেন এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। নেক্সট বাটনের উপর ক্লিক করলে এখানে আপনাকে জিমেল ব্যবহার করতে বলবে বা যে জিমেল আইডি তৈরি করতে বলবে। আপনি এখন এখান থেকে একটা আপনার নাম দিয়ে অথবা যেটা আপনার ভালো লাগে সেটা এখান থেকে আপনারা জিমেল আইডি একটা তৈরি করবেন। এক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রথমে লেটার ব্যবহার করতে হবে, তারপরে এখান থেকে সংখ্যা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে এখান থেকে যে কোনো লেটার দিবেন, দেওয়ার পর এখান থেকে অবশ্যই এখান থেকে আপনি যে কোনো সংখ্যার মধ্যে থেকে দিয়ে দিবেন। এটা দেওয়ার পরে এটা যখন সঠিকভাবে দেওয়া হয়ে যাবে এখন এখান থেকে যে আপনি নেক্সট বাটনটি দেখতে পাবেন এই নেক্সট বাটনের উপর ক্লিক করতে হবে। আমি এখান থেকে সঠিকভাবে এখান থেকে দিয়ে দিচ্ছি। আপনি যেটা চাইবেন সেরকমভাবে আপনার সুন্দর মতো করে যেটা আমার মনে লাগে সেরকম করে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। নেক্সট বাটনের উপর ক্লিক করলে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। অবশ্যই এখানে একটা স্ট্রং পাসওয়ার্ডটি অবশ্যই আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আমি এখান থেকে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে এখান থেকে একটি স্ট্রং পাসওয়ার্ডটি এখান থেকে আপনারা দিয়ে দিবেন। আমি এখন এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড এখন এখান থেকে সঠিক মতো এখান থেকে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনাকে এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করতে হবে। যখন এখান থেকে আপনি নেক্সট বাটনের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আমি এখান থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাবেন এখান থেকে আপনার যে জিমেল অ্যাকাউন্টটি তৈরি করেছিলেন সেই নামটি এখান থেকে আপনার চলে আসবে, উপরে দেখতে পাচ্ছেন। এখন নিচের দিকে যে কাজটি করতে হবে আপনাকে এই নেক্সট বাটনের উপর ক্লিক করতে হবে। এই নেক্সট বাটনের উপর যখন এখান থেকে ক্লিক করবেন বিভিন্ন রকম টার্ম অ্যান্ড কন্ডিশন আসবে। এই টার্ম অ্যান্ড কন্ডিশন চাইলে আপনারা পড়ে নিতে পারেন, না চাইলে এখান থেকে আই এগ্রি বাটনের উপর ক্লিক করবেন। এখান থেকে আই এগ্রি বাটনের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার একটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজ ভিডিওটি। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ফোন নম্বর ছাড়াই আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। ধন্যবাদ।